নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। ইমরান খান বিখ্যাত ক্রিকেটার, পরে রাজনীতিক হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। তার জীবন সংকট হচ্ছে এরকম খবর আমরা বিগত কিছুদিন ধরেই পাচ্ছিলাম। কেন? ক্ষমতাচ্যুত হওয়ার পরেই ইমরান খানের বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ আনা হয়। যে দুর্নীতির অভিযোগগুলোর কতটা সারবত্তা আছে এবং তার জন্য ইমরান খানের মতো ব্যক্তিকে বছরের পর বছর কারাবাস করানো উচিত কি উচিত না, তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, একটি তথাকথিত বিচারের পরে 2023 সাল থেকে ইমরান খানকে পাকিস্তানে কারাবন্দি করে রাখা হয়েছে। কারাবন্দি অবস্থায় ইমরান খানের মতো একজন বয়স্ক ব্যক্তি, 70 ব্যক্তি, তার জন্য যেরকম চিকিৎসা এবং যেরকম ব্যবস্থা থাকা দরকার তার কিছুই নেই। একজন সাধারণ কয়েদির মতো প্রায় রাখা হয়েছে। এই অভিযোগ পাকিস্তান তেহরিক ইনসাফ বা ইমরান খানের দল, যাকে সংক্ষেপে পিটিআই বলা হয়, সেই দল বারে বারে তুলেছে। একই ধরনের অভিযোগ তুলেছে ইমরান খানের পরিবারের সদস্যরা। সেই জিনিস নিয়ে আদালতে পর্যন্ত গিয়েছে ইমরান খানের পরিবারের সদস্যরা। তারা দাবি করেছে ইমরান খানের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছে, তার শরীর অত্যন্ত খারাপ। এমনকি কদিন আগে এই বিখ্যাত ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার মৃত্যুর খবরও গুজব হিসেবে চাউর হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টে সেই মামলা চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইমরান খানকে জেল থেকে বের করে প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে হবে। সেই প্রাইভেট হাসপাতাল শিফা হাসপাতাল, সেখানে ভর্তি করতে হবে এবং এখন থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেই হাসপাতালে চিকিৎসা পাবেন। এটাও ইমরান খানের পরিবারের পক্ষে স্বস্তি যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে তাতে ইমরান খানের একজন বোন, ভগ্নী, যিনি নিজেও চিকিৎসক এবং এর আগেও ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন, সেই বোনকেও এই মেডিকেল বোর্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে ইমরান খানের শারীরিক অবস্থা কি সেটা যেন প্রকাশ্যে না আসে। চিকিৎসা চলবে চিকিৎসার মতো, ডাক্তাররা দেখবেন ডাক্তারদের মতো, কিন্তু তার শারীরিক তথ্য যেন বাইরে না আসে এবং সেটাকে যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা না হয়। অনেকেই মনে করেন, বিশেষ করে পাকিস্তান তেহরিক ইনসাফের অনেকেই মনে করেন যে আসলে কারাগারের মধ্যে ইমরান খানকে মেরে ফেলার চক্রান্তই করছিল পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী। এইটা পাকিস্তানের বরাবরের কালচার। আমরা দেখেছিলাম যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যখন মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, তখনও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়াও আরও অনেক, যেমন বেনজির ভুট্টো, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু যে অভিযোগ ইমরানের বিরুদ্ধে খাড়া করা হয়েছিল তাতে মৃত্যুদণ্ড হয় না বলে কারাগারে রেখে তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, এটাই ছিল পাকিস্তানের অনেক মানুষের অভিযোগ। শেষ পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রাইভেট হসপিটালে, কিছুটা বলা যেতে পারে ইমরানের পরিবারের পছন্দের হাসপাতালে তার চিকিৎসার নির্দেশ দিয়ে সেই পরিবারকে কিছুটা স্বস্তি দিয়েছে। সে দেশের মানুষ, বিশেষ করে যারা ইমরানের সমর্থক, সেই মানুষদেরও কিছুটা স্বস্তি মিলেছে। এখন দেখা যাক যে চিকিৎসার পরে ইমরান খানের
শারীরিক পরিস্থিতি কেমন দাঁড়ায় সে সম্পর্কিত কোনো তথ্য আমরা পেতে পারি কিনা। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।